আসসালামু আলাইকুম। আমাদের দেশের কিছু ঝাঁট পলিটিশিয়ান নেতা আর তাদের চামচাগুলো তো সবকটা আঙুল ছাপ হয়, একজনও পড়ালেখা কিচ্ছু জানে না। তারা শিক্ষাটাকে পুরো রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে এবং তাদের ওই রাজনীতির কিছু চামচাগুলো ওই কলেজে পড়ে। আপনারা হয়তো রিসেন্ট খবর পেয়েছেন শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে, যেখানে 50টা এমবিবিএস ক্যান্ডিডেটের সিট রিজার্ভ ছিল, সেখানে 42টা মুসলিম ক্যান্ডিডেট আর 7টা হিন্দু ক্যান্ডিডেট আর একটা শিখ ক্যান্ডিডেট চান্স পেয়েছে। তো ওই আরএসএস আর বিজেপির দালাল যাই বলুন না কেন, সেই সব ঝাঁট মালগুলো প্রোটেস্ট করে যে এই কলেজটা হিন্দুদের ফান্ডে চলে, সেখানে মুসলিম ক্যান্ডিডেট এত বেশি কেন হবে। কলেজটাকে তারা বন্ধ করে দেয়। যতই কলেজ বন্ধ করুক, তারা বলছে যে ওই ক্যান্ডিডেটগুলোকে অন্য কলেজে শিফট করে দেবে। আদৌ শিফট করবে নাকি তার নাই ঠিক। আরে তোরা কলেজটাকে বন্ধ করে দে, ওই ক্যান্ডিডেটগুলো তো আর এমনি এমনি চান্স পায়নি, নিট এক্সাম ক্লিয়ার করেছে, নিজের যোগ্যতায় চান্স পেয়েছে। তোরা যদি এবার ধর্মের ভিত্তিতে তাদেরকে কলেজটাকে বন্ধ করে দিস, তো কিছু করার নেই। এনএমসি অজুহাত দেয় যে এই কলেজে টিচারের সংখ্যা কম, তারপরে এটসেট্রা আরও ইকুইপমেন্টস এখানে কম আছে, তো তারা এই কলেজটাকে বন্ধ করে দেয়। আর ঠিক তার উল্টো দিকে ছত্তিশগড়ে একটা 19 বছর মেয়ের গ্যাং রেপ হয়, তাদের কোনো প্রোটেস্ট করে না, কোনো উদ্গান্ড প্রোটেস্ট করে না। আসলে আমাদের দেশে কি করে উন্নতি হবে? এমএলএগুলো তো সব ভোলা ভালা মেয়েদেরকে রেপ করে দিচ্ছে। যেমন আমাদের ইউপির এক্স এমএলএ কুলদীপ সিং, যিনি রেপ কেসে জেলে ছিলেন, তাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছিল, সুপ্রিম কোর্ট আবার রায় দেয়, তাকে আবার জেলে ভরে দেয়। আমাদের দেশটাকে পুরো শেষ করে দিচ্ছে রাজনীতিতে। সব আমরা ভোট দিচ্ছি, ভাবছি এ নেতা ভালো হবে, তাই আমরা ভোট দিচ্ছি, সেও ব্যাটা এসব উদ্দণ্ড বেরিয়ে যাচ্ছে।